তারা অবশ্যই এটা আলোচনা করতেছেন এবং অনুমতি দিয়ে দেবে ইনশাল্লাহ, মানে আমি মনে করি আর কি দেওয়ার দরকার। এই মুহূর্তে অবশ্যই পেঁয়াজের বাইরের পেঁয়াজের আমাদের দরকার। যদি বাইরের পেঁয়াজ এই মুহূর্তে আমদানি করতে অনুমতি না দেওয়া হয়, পেঁয়াজ সামনের সপ্তাহে অথবা 10 দিনের ভিতরে 100 টাকা পেঁয়াজের দাম হয়ে যাবে। সেঞ্চুরি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা 100% সম্ভব। তো দাম কি একটু বাড়বে? আরো দাম বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আমাদের বাইরের কোনো পেঁয়াজ আমদানির না হয়, তাহলে আমাদের দেশি পেঁয়াজ দাম আরও বাড়বে। যখনই দাম বাড়ে তখনই আমাদের কৃষকরা এবং যারা স্টক ব্যবসায়ী আছে এরা আমদানিটা কম করে, যে দাম। এইরকমের কি কথা চলতেছে যে আইপি মানে আলোচনা বা মিটিং হবে? তো আমাদের আশাবাদী যে অবশ্যই আলোচনা হচ্ছে, যেহেতু দামটা বেশ বেড়ে গেছে। তো সেহেতু যারা এই মাঠ পর্যায়ে আছেন ভোক্তা অধিকার থেকে বা আমাদের সরকারে যারা মাঠ পর্যায়ে আছেন, আশা করি ওনারা অবশ্যই এগুলো তাদের নলেজ আছে, তারা অবশ্যই এটা আলোচনা করতেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আঙ্কেল, ভালো আছি। তো বাজারের কি অবস্থা আঙ্কেল আজকে? বাজার আঙ্কেল আজকে আমরা 60 থেকে 65 পর্যন্ত বেচাকেনা করতেছি আজকে। জি। তো দাম কি একটু বাড়বে? আরো দাম বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আমাদের বাইরের কোনো পেঁয়াজ আমদানির না হয়, তাহলে আমাদের দেশি পেঁয়াজ দাম আরও বাড়বে। দাম আরো বাড়তে পারে। তো এই ইদানিং দেখতেছি কিছুদিন যাবত হাটের বাজারে, আপনাদের শ্যামবাজারে পেঁয়াজ আমদানিটা কম। এটা কি বৃষ্টির কারণে নাকি কৃষকরা একটু কম দিতেছে? না, এটা অ্যাকচুয়াল চেয়ে বৃষ্টিও একটা ব্যাঘাত করতেছে, আর একটা হলো দাম যেহেতু বাড়তেছে। যখনই দাম বাড়ে তখনই আমাদের কৃষকরা এবং যারা স্টক ব্যবসায়ী আছে এরা আমদানিটা কম করে, যে দাম আরও বাড়বে তখন বিক্রি করবে, দাম আরও বাড়বে তখন বিক্রি করবে। এদের একটা ধারণা আমাদের যারা স্টক ব্যবসায়ী এবং কৃষকের মধ্যে থাকে। যখনই দাম বাড়ে তখনই আমদানিটা কম হয়, যখন আবার একটু দাম কমে যায় তখন আমদানি বেশি হয়। এটা যারা স্টক ব্যবসাটাকে আমাদের কৃষকের হাতে যে পেঁয়াজগুলো আছে তারা এগুলো অনেক সময় করে থাকে, মানে দাম বাড়লে আরও বাড়বে। আজকে 2000 হচ্ছে, কালকে 2200, এরকমও হচ্ছে। আসলে এরকম যদি আমদানি কম হয় তাহলে পেঁয়াজের দাম সামনের সপ্তাহে এমন আছে 80-90 টাকা হয়ে যাবে, আর যদি বাইরের পেঁয়াজ যদি না আসে। আঙ্কেল, বিদেশি পেঁয়াজের কি কোনো খবর আছে আপনাদের কাছে? আমরা এখনো আমাদের নলেজে কিছু নেই, তবে মাঠ পর্যায়ে সরকারি লোক আছে। আমি আশা করি, যেহেতু আমাদের দেশে এটা আইপি দেওয়া বন্ধ আছে, আমার আশা করি অতি তাড়াতাড়ি হয়তো 2-4 দিনের ভিতরে আইপির অনুমতি দিয়ে দেবেন। নাইলে পেঁয়াজের দাম 100 টাকা হয়ে যাবে সামনে 2-4-10 দিন বা 15 দিনের ভিতরে। এইরকমের কি কথা চলতেছে যে আইপি মানে আলোচনা বা মিটিং হবে? তো আমাদের আশাবাদী যে অবশ্যই আলোচনা হচ্ছে, যেহেতু দামটা বেশ বেড়ে গেছে। তো সেহেতু যারা এই মাঠ পর্যায়ে আছেন ভোক্তা অধিকার থেকে বা আমাদের সরকারে যারা মাঠ পর্যায়ে আছেন, আশা করি ওনারা অবশ্যই এগুলো তাদের নলেজ আছে, তারা অবশ্যই এটা আলোচনা করতেছেন এবং অনুমতি দিয়ে দেবে ইনশাল্লাহ, মানে আমি মনে করি আর কি দেওয়ার দরকার। এই মুহূর্তে অবশ্যই পেঁয়াজের বাইরের পেঁয়াজের আমাদের দরকার। যদি বাইরের পেঁয়াজ এই মুহূর্তে আমদানি করতে অনুমতি না দেওয়া হয়, পেঁয়াজ সামনের সপ্তাহে অথবা 10 দিনের ভিতরে 100 টাকা পেঁয়াজের দাম হয়ে যাবে। সেঞ্চুরি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা 100% সম্ভাবনা আছে। আর কারণ আমাদের কৃষক এবং ব্যবসায়ীরা এমনই একটা সময় যখন পেঁয়াজ দাম বাড়তে থাকে, তারা আমদানি করে না, রেখে দেয় দাম আরও বাড়বো, দাম আরও বাড়বো, এই আশায় পেঁয়াজের আমদানি একেবারেই কম হয়, যার জন্যে বাজারটা হঠাৎ বেড়ে যায়। আমরা আমাদের নলেজে যেটা আছে, আমাদের দেশে এখনো যা পেঁয়াজ আছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, কিন্তু যাদের হাতে আছে তারা দেখা যায় অনেক শক্ত বা টাকা পয়সার মালিক। তো ওরা দেখে যে বাজার বাড়ানোর চিন্তা ভাবনা করে তারা এই আমদানিটা খুব কম করে। যাদের ব্যাকআপ আছে, হ্যাঁ, তাদের ব্যাকআপ আছে, তাদের যারা এই ব্যবসা এখন যারা আছে তাদের হাতে, তো প্রত্যেকের হাতে তাদের একটা অর্থশালী অথবা তাদের হাতে টাকা পয়সা 2-4 মাস চলার টাকা আছে, হ্যাঁ তাদের হাতে আছে, তাদের অসুবিধা নেই। কারণ এখন বিক্রি করলে যে অবস্থানে আছে সেই অবস্থানে মোটামুটি এবার আমাদের স্টক ব্যবসায়ী যারা ভাই আছেন তাদের এখন যে বেচাকেনা করতে, এখন তাদের চালান ওঠে, এখন আল্লাহর রহমতে তাদের লস হবে না। তা আমার মতে বিদেশে এখনও যে পর্যাপ্ত পরিমাণ আছে, যদি ওনারা ছাড়েন বা প্রত্যেকে যদি অল্প অল্প ছাড়েন, তাতেও এত বাজারে এত বেশি হবে না। কারণ ওনারা শক্ত হওয়াতেই বাজারটা বেশি হয়ে যাইতেছে, আমদানি কম হইতেছে, আলটিমেটলি বাজার বেড়ে যাইতেছে। তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই মাঠ পর্যায়ে বা এই ভোক্তা অধিকার যারা আছেন আমাদের মাঠ পর্যায়ে, তারা অবশ্যই তাদের নলেজ আছে
তাই আমি আশা করব অতি তাড়াতাড়ি বাইরের পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দেবেন। তো আঙ্কেল যদি ভারতে অনেক বেশি হয়ে যাবে বাজার, তো ধরেন বিদেশি পেঁয়াজ ভারত, পাকিস্তান, মিশর যে জায়গা থেকে আসুক, দাম কি মানে কম থাকবে না বেশি থাকবে বিদেশি পেঁয়াজের? না, এখন যদি এগুলো অনুমতি দিয়ে দেয়, বিশেষ করে ভারত, তারপরে বার্মা, পাকিস্তান, এগুলো যদি অনুমতি দিয়ে থাকেন অবশ্যই কিছু পেঁয়াজ আসবে, সেই ক্ষেত্রে পেঁয়াজের দামটা একটা স্বাভাবিক পর্যায়ে থাকবে আমার মনে হয়। আর বাইরের যে আমদানিগুলো করবে তাদের যে পর্তা আছে সেই পর্তাগুলো কত সেটাও একটা ব্যাপার আছে। তো ওই পর্তাগুলো যে বেশি হয়ে থাকে তাহলে বাজার আরেকটু বাড়বে, আরেকটু বাড়লেও যদি বাইরের অনুমতি দেওয়া হয় বাজারটা একটা স্বাভাবিক অবস্থায় থাকবে। মানে আমাদের দেশি পেঁয়াজের একচেটিয়া বাজার হবে না, মানে না না একচেটিয়া বাজার না, নাহলে যদি অনুমতি বাইরের বাজারে অনুমতি দেওয়া না হয় তাহলে আলটিমেটলি পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে, এটা না গেলে বাইরে চলে যাবে। ধীরে ধীরে কিন্তু বাড়তেছে। আমরা 15 থেকে 10 দিনের ভিতর দেখলাম যে 42 টাকা ছিল আঙ্কেল। ওইখান থেকে আমাদের একটা ধারণা ছিল যে যেভাবে পেঁয়াজ আমাদের দেশে আছে তাতে হয়তো 2022 এর ভিতরে বাজারটা থাকবে এবং আমাদের চাষিরা আমদানি করবে বা যাদের স্টক ব্যবসায়ীরা আমদানি করবে। তো ওই হিসাবে দেখে যে এখন আমদানি অনেক কম হচ্ছে, দাম বাজারটা বাড়তেছে না, তো এরা মনে করছে যে বাজার আরো বাড়বে, এই জন্য আমদানিটা কম করতেছে, আর সেই জন্য বাজারটা বেড়ে যাচ্ছে, আমদানি কম হওয়াতে বাজারটা বেড়ে যাচ্ছে। আর এতদিন বলছে যে বৃষ্টি ছিল, আজকে তো বৃষ্টি ছিল না, ঢাকার এদিকে তো বৃষ্টিতে একটু ব্যাঘাত করলে এটাতে কোনো সমস্যা নেই। আমদানি হাটে আমদানি হলে বৃষ্টির ভিতরে বেচাকেনা হয়, এটা কোনো থাকে না, হয়তো একটু কম বেশি হয় এটাই, কিন্তু বৃষ্টির ভিতরে বেচাকেনা হয়। কিন্তু আসলে আমদানি কম হচ্ছে কারণ বাজার বাড়তেছে, এর জন্য যাদের হাতে পেঁয়াজ আসছে এটা পেঁয়াজ বিক্রি করতেছে না, যে বাজার আরো বাড়ুক তখন বিক্রি করবে। তো আমাদের এখন একটাই রাস্তা, সেটা হলো বাইরের পেঁয়াজের আমদানি অনুমতি দিয়ে দিলে আল্লাহর রহমতে হয়তো বাজারটা অস্বাভাবিক হলেই অতটা অস্বাভাবিক হবে না। তো আপনাদের যে 6 মাস বা 1 বছর আগে যে পরিমাণ আমদানি থাকতো আঙ্কেল ঘরে, আমরা দেখতাম যে উপরে ফ্যান পর্যন্ত পেঁয়াজ থাকতো, তাই না? জি জি। এখন পুরা খালি ঘর। এখনো আমরা তো ইয়াতেই যেখানে আমদানি হয় ওখানে তো কম। তা ব্যাপারীরা পেঁয়াজ যারা 100-150 বস্তা পেঁয়াজ কেনে ওরা পায় 20-25 বস্তা পেঁয়াজ কেনে। যারা এক গাড়ি পেঁয়াজ কেনে ওরা দেখা যায় যে 50-60টা পেঁয়াজ কিনতে পারে। তা আমদানি কম, তাই যার জন্য আপনার আমদানি আমাদের ঘরে পেঁয়াজ আসবে করতে। আমাদের যারা ব্যাপারীরা তারা হাটে যারা 200 বস্তা 300 বস্তা পেঁয়াজ কেনে, এখানে ওইখানে যা পেঁয়াজ কেনে 20-25টা, তো পেঁয়াজ হাটেই পাওয়া যায় না, যাই পাই সবাই কারাগারি করে নিয়ে যায়। এর জন্য আমদানি অনেক কম, এর জন্য আমাদের এখানে আমদানি অনেক কম। তো কৃষক ভাইদেরও বোঝা উচিত যে যেহেতু একটু বাড়ছে আমরা কিছু রেখে রেখে বিক্রি করি, তাই না? এটা উচিত, যার কাছে 100 মণ আছে সে 20 মণ হাটে নিয়ে যাওয়া উচিত, এরপর আবার 20 মণ নিয়ে যাওয়া, তো এইভাবেই আস্তে আস্তে ছেড়ে দেওয়া উচিত, তাতে বাজারটাও মোটামুটি একটা স্বাভাবিক থাকে এবং বেচাকেনাও আমদানিও থাকে। আমরাও হয়তো বেচাকেনা করতে পারি এবং যারা এই পেঁয়াজের সাথে যারা জড়িত আছেন সবাই মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে আমরা থাকতে পারি। কিন্তু যখনই দাম বাড়ে এরকমই হয়, এটা যারা স্টক ব্যবসা যারাই রাখছে, এখন যারা কৃষকরাও আছে ওনারাও কিন্তু স্টক হিসাবে রাখছে, তো ওই হিসাবে যখনই দাম বাড়ে তখনই আমদানি কম হয়, এটা সবসময় এরকম হয়ে আসছে। তো এখন একটাই সেটা হলো বাইরের পেঁয়াজের যদি আমদানি অনুমতি দেওয়া হয় তাতে এটা স্বাভাবিক পর্যায়ে থাকবে, বাজারটা অত বাড়বে না। তো সামনে কথা চলতেছে, আশা করি আমরা জানা মতে হয়তো কথা তাদের অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো যে কি হয়েছে না হয়েছে, নাকি আঙ্কেল? জি ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশুদিন হয়তো আমরা জানতে পারবো বিষয়টা কত দূর কি হচ্ছে বা হচ্ছে, হয়তো আমাদের নলেজ আসবে, যদি হয়ে থাকে সেটা আসবে, না হলেও সেটাও আসবে। আচ্ছা, আমরা পরবর্তী ভিডিওতে জানাবো আঙ্কেল, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে হয়তো জানতে পারবো। তবে অবশ্যই আমাদের এখন বাইরের পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়ার দরকার, নাহলে পেঁয়াজের দাম অস্বাভাবিক অবস্থায় চলে যাবে। তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনিও ভালো থাকেন, আমরা ভালো থাকি। আমরা আসলে ভালো নাই, কারণ ব্যবসা আমাদের যে অবস্থা, যেন আমরা ডেইলি পেঁয়াজ বেচি আপনার 400-500 বস্তা, সেখানে আমরা এখন 50 বস্তা 100 বস্তা বেচতে আমাদের অনেক কষ্ট হয়। তো সেই হিসেবে আমাদের যে একটা খরচ, সেই খরচটা কিন্তু আমাদের একই রকম থাকে। আমরা যদি সারাদিনে 400 বস্তা প্রতি যে খরচ হয়, আমাদের 50 বস্তা প্রতি সেই খরচ, একই খরচ। দোকান বন্ধ থাকলেও তো একই খরচ, হ্যাঁ একই খরচ, কারণ তো দোকান ভাড়া আছে। সেই হিসেবে আমরা বিশেষ করে আমাদের এই অস্বাভাবিক পেঁয়াজ দাম হওয়াতে আমাদের আমদানি কম হচ্ছে, আমরা রপ্তানি অনেক কম হচ্ছে, আমাদের অনেক আমরা এটা সমস্যার মধ্যে আছি, সমস্যার ভিতরে। আশা করি সামনে হয়তো পেঁয়াজের বাইরের পেঁয়াজের অনুমতি দিবে এবং সেই পর্যায়ে পেঁয়াজ আমদানি হবে এবং আমরাও স্বাভাবিক অবস্থায় চলে আসবো ইনশাল্লাহ।
এই দেখো এটাই আমাদের ঈদ। আর আমি সবসময় করে আমার দেশের জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমাদের আইন শৃঙ্খলা প্রতি সবাই শ্রদ্ধা করে এবং যারাই অন্যায় করুক, যারাই এখানে অন্যায় পথে চলে অন্যায় করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আশা করি আমাদের এই অন্যায়গুলো থাকবে না, স্বাভাবিক চলে আসবে। তো দেশের পরিস্থিতি যেন ভালো থাকে, দেশের পরিস্থিতি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো। তা যারাই আমাদের হয়তো সরকার আছেন এবং আপনার এখানে যারা পলিটিশিয়ান করেন, যারা রাজনীতি করেন, সবাই যেন দেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, এটা আমি সবার প্রতি অনুরোধ থাকবো। দেশটাকে সবার সুন্দর রাখার জন্য সবাই যেন প্রচেষ্টা করে, এটা আমরা আশা রাখবো। তো আঙ্কেল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।